যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন এই কথাটা আপনারা কোন? আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বাংলাদেশ থেকে, এরকম শক্তি ধরেন আইজও এই দেশে জন্মায় নেয় বা আরো 100 বছর পরেও জন্মানোর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনার এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে গিয়া এই সরকারের কেউ মানে না এই পর্যন্ত। ঠিক আছে, বিএনপিকে একবার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তো বিএনপি তো রাজনীতি বুঝে রে ভাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন এই কথাটা আপনারা কোন? আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বাংলাদেশ থেকে, এরকম শক্তি ধরেন আইজও এই দেশে জন্মায় নেয় বা আরো 100 বছর পরেও জন্মানোর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা আপনার এটা তো মুক্তিযুদ্ধের সময়ের দল। ঠিক আছে, এই মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দল নিষিদ্ধ করবো, হ্যাঁ কি এটা তো কোনো অপশন নাই। আর এই সাহস কেউ দেখাইবো না। আপনার যারা রাজনীতি বোঝে তারা তো এটার বিপক্ষে না। বিএনপিকে একবার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তো বিএনপি তো রাজনীতি বোঝে রে ভাই। আপনি যারা রাজনীতি বোঝে না বা ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, শুধু তারাই বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ওই সেই বাজে কমেন্ট করে। যারা রাজনীতি বোঝে তারা কোনোদিনও বলবে না। আপনার এই যে বঞ্চিত করলে কি পিকটা পড়তে পারে? আপনার এরা আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়া যেই সরকারি রাষ্ট্র ক্ষমতা আছে, দেশ চালানো যাবে না, মানে দেশ চালাতে পারবে না। মানে আপনার এই যদি কেউ দায়িত্বে যাইতে চায়, দেশ চালাইতে চায়, তারা অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে আনন্দ লাগবে। এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। আপনি দেখবেন নির্বাচনে ঘোষণা দিতে তখন সব দল বলবে যে আওয়ামী লীগ মাঠে আসে, তার আওয়ামী লীগ সারা নির্বাচনে একদমই গ্রান্টে দেবো না, বিশ্ববাজারে এইটার গ্রান্টি করবো না আওয়ামী লীগ সারা নির্বাচন। আপনার এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে গিয়া এই সরকারের কেউ মানে না এই পর্যন্ত। ঠিক আছে, এই সরকারের ওই কন্ট্রোলিং পাওয়ার নাই, মানে একটা দেশ যে মেনটেন করবো বা হ্যান্ডেলিং একটা সিস্টেম, ওইটাই সরকারের নাই। এই দিক দিয়ে বিবেচনা করলে সরকারের পুরোটাই ব্যর্থতা। আপনার এই যে বিশেষ করে প্রেস ক্লাবে 24টা ঘন্টা আন্দোলন চলে, যদি এরা 24 ঘন্টা আন্দোলন না করে লিখিত কোনো অভিযোগ জমা দিত, কিন্তু এটা সমাধান হইতো। ওরা করে কি সবাই তাদের অস্তিত্ব জাগান দেওয়ানোর জন্য ওই জায়গায় আন্দোলন করে, মানে কেউ করে মানে না। এটি সবচেয়ে বড় ব্যর্থতা এই সরকারের। এই সরকার এই জন্য এটা দায় এড়াইতে পারবো না। আপনার বর্তমানে যে বাংলাদেশের মানচিত্র নিয়ে যে বাড়াবাড়ি, আমরা বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কত সরকারি আইলো আর গেল, কোনো সরকারের সময় এরকম অবস্থা দেখিনি যে বাংলাদেশের মানচিত্র নিয়ে এরকম মানে তর্ক বিতর্ক। এই বর্তমানে দেখা যায় যে এই আরাকান আর্মিরাও বলে আমাদের কিছু জায়গা লাগবো, আবার আমেরিকান সেনাবাহিনীরাও বলে সেন্ট বান্ডি লাগবো আমরা ক্যাম্প বানানোর জন্য, আবার এই ভারতও বলে চট্টগ্রাম লাগবো, ফেনী লাগবো, মানে সব মিলে এই ছোট্ট একটা মানচিত্র তা নিয়েও কারাগারি। অথচ বিগত সরকারের সময় আমরা দেখছি আমাদের মানচিত্র এক টুকরা জায়গা নেওয়ানোর কারো চান্স নাই বা এই চেষ্টা কেউ করেও নেই। কিন্তু আরো করছে কি ওই সরকার, আওয়ামী লীগ সরকার আরো ওই সমুদ্র সীমা জয় করছে, আমাদের মানচিত্র আরো বড় করছে। তাইলে তো আমরা অবশ্যই মনে করি যে এই সরকারের চেয়ে ওই সরকার আরো স্ট্রং আছিল, আমাদের জন্য আরো ফিট আছিল। এই সরকার তো কোনো মতেই মানে কাবার করে উঠতে পারে না পরিস্থিতি, কারণ এই সরকারের চেয়ে রাজনীতিতে অভিষেক। অন্য দেশের যে মূল কাঠামো, দেশের যে অভ্যন্তরীণ বিষয়, ওগুলা বুঝে উঠতে পারে না, কারণ উনি তো কোনো সময় রাজনীতিতে এরকম ভাবে জড়ায় না। আর বিশেষ করে উনি রাজনীতি বা বাংলাদেশের মানুষ এই সম্পর্কে ওনার আইডিয়া একেবারেই কম, যেহেতু উনি জীবনের বেশিরভাগ সময় কাটাইছে বিদেশের মাটিতে। ওনারে শুধু ওই সমন্বয়করা পাশ থেকে কান বাড়ি করে একজন এক একটা বলে, আর উনি ওই কথাই মানে দিশেহারা হয়ে যায় আসলে করবোটা কি। সব মিলে ওই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে খুব একটা বিপদে। আপনার এই যে বর্তমানে যে পরিস্থিতি দেশের, একটা যদি বিবেচনা করেন, দেশের একদম মেরুদণ্ড ভাঙ্গা। এই দেশের অর্থনীতি দিন দিন আপনার এই খারাপের দিকে যায়। আপনার এই দেশের অর্থনীতি দেখবেন আর 2-4 মাস পরে ওই সোমালিয়া, বসনিয়া, তিউনিসিয়া, উগান্ডা, নাইজেরিয়া, আসাদ, সুদানের মতো দেখবেন হইব। এইরকম অবস্থা হইবে এই দেশের অর্থনীতির। আর এইটা বিশেষ করে আমরা সচেতন নাগরিক হিসাবে এই আমাদের দেশের সামনের ভবিষ্যৎ ফল্ট হোক, দেশটা নষ্ট হোক, এটা তো আমরা অবশ্যই কামনা করি না। আমরা চাই এই সরকার যেহেতু দায় এড়াইতে পারবো না তার ব্যর্থতার, এই জন্য ও অতি তাড়াতাড়ি যেন উনি রিজাইন দেয় আর বলে যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি এটা বুঝি না, আর আমি সাইরা দিলাম। যদি এই অবস্থা উনি বলে যে আমি সাইরা দিই, তাহলে মানুষ তারা বাহাবা দিব যে আমরা এই পর্যন্ত একটা সরকার পাইছি যে পারে না বলে কি ক্ষমতা নামিয়ে গেছে, আমরা সবাই তারা মারহাবা বলুন। কিন্তু যদি উনি মানে গাদ্দারি করিয়া জনগণের ভাষা না বুঝে যদি দেশ চালাইতে যায়, দেশের যদি খারাপের দিকেই নেয় দিন দিন, তাহলে তো দেশের আপনি দোজকের দিকে যদি নিয়ে যান, তো মানুষ তো এটা মানবো না।
তো মানুষ তো আপনার বিরুদ্ধে কয়েক মাস পরে স্লোগান দিব রাজপথে, আপনারা মানুষের টাইম না হিস্ট্রি তো নামাইবো। আপনি কি এইটা চান যে মানুষ আপনার টাইম না নামাক? আপনি যদি ভদ্রলোক হন, আপনি তো বোঝেন যে মানুষের সেন্টিমেন্ট কি, আপনি নিজেই তো নামিয়ে যেতে পারেন। আর আপনার এই যে বাংলাদেশ প্রসঙ্গে যেই বক্তব্য পৃথিবীর সব দেশের, বাংলাদেশের মানচিত্রের তো ভাই বৈধতা আছে।